মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার বের করা কত রকমের লজিক হতে পারে সেটা আজকে আমি তোমাদের শেখাবো। খুব ইম্পর্টেন্ট 5টা লজিক আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, তাহলে পরীক্ষায় তোমাদের প্রচুর কাজে লাগবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে অবগত হয়। আসো ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নেই। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কি করে করবে? আমরা যেভাবে অ্যাপ্রোচ করি সেটা থেকে সহজেই বোঝা যাচ্ছে আমাদের কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই তিনটে নাম্বার থেকে 3, 4, 5 আনতে হবে। সেকেন্ড কলামের ক্ষেত্রে এই তিনটে নাম্বার থেকে 4, 6, 0 আনতে হবে। একই রকম ভাবে থার্ড কলামের ক্ষেত্রে কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে এই তিনটে নাম্বারের সাহায্যে। তাহলে কি করে করবে ভালো করে দেখো, তোমরা পজ করে করার চেষ্টা করো, না পারলে তারপরে আমার ভিডিওটা দেখবে। 345 এখানে 5, 3, 9 কি করে হয়? তুমি দেখো এই যে দুটো নাম্বার 5 আর 9 গুণ করে দাও, 5 আর 9 গুণ করলে হয় 45। তোমার এখানে তো 345 আছে, তুমি এখনো এই নাম্বারটাকে কাজে লাগাওনি, এই নাম্বারটা নিয়ে এসে সামনে বসিয়ে দাও, দেখো তোমার কিন্তু 345 হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে আসে নাকি আমি দেখে নেব। 460 আমি কি করেছিলাম, ফার্স্টেরটা থার্ডেরটা গুণ করেছিলাম, 6 এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 60 হয়। কোনটা কাজে লাগেনি এখনো? 4, 4টাকে তুমি নিয়ে এসে সামনে বসিয়ে দাও, ব্যাস দেখো 460 হয়ে গেল, যেটা তোমার এখানে আছে। তো লজিক তুমি পেয়ে গেলে। এরপরে কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বের করতে পারবে। ফার্স্ট আর থার্ড গুণ করো, 7 আর 11 গুণ করলে হয় 77। মিডিলে যে নাম্বারটা আছে অর্থাৎ সেকেন্ড পজিশনে 5, 5টা তুমি সামনে বসিয়ে দাও, 577 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশনে আছে। তোমরা এইভাবে লজিকটা চিন্তা ভাবনা করবে। এটা রিজনিং অনেক রকম ভাবে হতে পারে, এটাও কিন্তু তার একটা টাইপ। তোমরা টাইপগুলো ভালো করে খেয়াল রাখবে। এই প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কি করে করবে? তোমরা 10 আর 3 থেকে 14 আনার চেষ্টা করো, কোনো একটা লজিক বের করো, ওখান থেকে 14 আসে নাকি দেখো। আমি যদি 10 থেকে 3 বিয়োগ করি তাহলে হয় 7, বা 7কে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমার 14 হয়। তাহলে এই লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখবো। 49 থেকে 15 বিয়োগ করে দিই, 49 থেকে 15 বাদ দিলে কত হয়? 5, 4, 9 আর 3, 34। 34কে তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 68 হয়, যেটা তোমার এখানে আছে। তো লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 33 থেকে 19 তুমি বাদ দিয়ে দাও, 33 থেকে 19 বাদ দিলে কত হয়? 9, 4, 13, 1, 14। 14কে এবার 2 দিয়ে গুণ করে দেবো, যেমন প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করেছিলাম সেম 14কে 2 দিয়ে গুণ করলে হয় 28। কোশ্চেন মার্ক হবে 28। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশনে আছে 28। তোমরা এইভাবেই লজিক্যালি চিন্তা ভাবনা করবে। এরপর থেকে এরকম প্রবলেম এলে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। 3 নম্বর প্রবলেমটাই এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে ভালো করে লক্ষ্য করো। তোমরা দেখা মাত্রই বুঝতে পারছো, যেহেতু সেকেন্ড রো এর প্রত্যেকটা এলিমেন্ট বড় আছে, তাহলে কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। 2 আর 3 সেখান থেকে কি করে 125 আসে? 3 আর 4 সেখান থেকে 343 আসবে। 5 আর এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা নিয়ে 216 আসবে। তো লজিকটা আমাকে খুঁজে বের করতে হবে। একটা জিনিস তুমি লক্ষ্য করলেই বুঝতে পারবে, 125 মানে আমি কিন্তু লিখতে পারি 5 এর কিউব, 343 মানে লেখা যায় 7 এর কিউব, আর 216 মানে লেখা যায় 6 এর কিউব। এবার আমার এই 5, 7 আর 6 কি করে এলো সেটা আমাকে বের করতে হবে। দেখো কি করে আসবে। প্রথমে যে 2 আছে আর শেষে যে 3 আছে, এই দুটোকে অ্যাড করলেই কিন্তু তোমার 5 হয়। এই 5কে যদি তুমি ঘন করে দাও তাহলে কিন্তু 125 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে তার পরের কলামটার ক্ষেত্রে আসো। প্রথমে আছে 3, তারপরে 4, 3 আর 4 অ্যাড করলে হয় 7। এই 7 এর কিউব করলেই কিন্তু তোমার 343 হয়ে যায়, যেটা এখানে আছে। তাহলে লজিকটা তুমি পেয়ে গেছো। একই রকম ভাবে 216 সমান 6 এর কিউব, তাহলে 5 এর সঙ্গে কত যোগ করলে 6 হয় বলো? 1 যোগ করলে 6 হয়। তাহলে এখানে তোমার হবে 1, 5 আর 1 যোগ করলে হয় 6, 6 এর কিউব করলে হয়ে যায় 216।
তাহলে কত নম্বর অপশনে 1 আছে দেখো, 1 নম্বর অপশনে আছে, এটাই হবে তোমার অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, ফার্স্ট রো এর ক্ষেত্রে 125 হচ্ছে তোমার বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 10,000 বড়, তাহলে থার্ড রো এর ক্ষেত্রে এটা বড় হবে আশা করা যায়। তাহলে এই দুটো নাম্বার থেকে তুমি 125 কি করে আনবে সেটা বের করার চেষ্টা করো। কি করে আসবে দেখো, 5 আর 3, 125 কিন্তু তোমার একটা লজিকেই আসবে। কি লজিকটা, যদি 5 টু দি পাওয়ার 3 করো, অর্থাৎ 5 এর কিউব করলেই কিন্তু তোমার 125 আসে। এখানে 5 তার পাওয়ারে দিয়ে দিলাম সেকেন্ড নাম্বারটা, তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে আছে সেম লজিকটা লাগিয়ে দেখি আমার 10,000 আসে নাকি। ফার্স্ট এলিমেন্টটা আছে 10, আর সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেটাকে 10 এর পাওয়ারে দিয়ে দেবো, 10 টু দি পাওয়ার 4 মানে কত হবে, যত আছে পাওয়ারে ভালো করে শিখে রাখো, 10 এর পাওয়ারে যত আছে, আর এখানে কটা শূন্য আছে, একটা শূন্য আছে, একটা শূন্যর পাওয়ারে যত আছে ততগুলো শূন্য বসবে, শূন্যর পাওয়ারে 4 মানে এখানে 4টে শূন্য হবে। এটা 10 থাক 100 থাক যাই থাক, 100 থাকলে হতো 8টা শূন্য, 10 আছে বলে হচ্ছে 4টে শূন্য। তোমরা ভালো করে খেয়াল রাখবে, অনেক সময় শূন্য দিতে গিয়ে গন্ডগোল করে দাও। তাহলে দেখো আমার এখানে কিন্তু 10,000 আছে, যেটা আমার বেরিয়ে গেল। তো লজিকটা তুমি পেয়ে গেলে। থার্ড রো এর ক্ষেত্রে তাহলে কি হবে, সেম লজিকে বের করে ফেলো কোশ্চেন মার্কের অ্যান্সার। এখানে 2 এর পাওয়ারে কত হবে, সেকেন্ড নাম্বারটা 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত হয়, 32। তাহলে কত নম্বর অপশন হবে দেখো, 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু অ্যাপ্রোচ গুলো ভালো করে খেয়াল রাখবে, অ্যাপ্রোচ করাগুলো তোমাদেরকে কিন্তু শিখতে হবে, কোনটা কি প্রসিডিউর হচ্ছে, প্রসিডিউর গুলো শিখতে পারলেই তোমাদের আর কেউ আটকাতে পারবে না, তোমরা অবশ্যই পরীক্ষায় স্থান অধিকার করবে। 5 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। এবার তোমরা কি ওয়াইজ চিন্তা ভাবনা করবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো 7 3 11 এটা তোমার বড় আছে, সেকেন্ড রো এর ক্ষেত্রে 4 9 23, 23টা তোমার বড় আছে, আর থার্ড রো এর ক্ষেত্রে কোশ্চেন মার্কটাও বড় হতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো এই দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে তোমাকে 11 আনতে হবে। তাহলে কি করে আসবে, 7 আর 3 যোগ করলে তো 10 হয়, 11 তো কখনোই হতে পারে না। 10 এর সঙ্গে যদি 1 যোগ করো তাহলে তোমার 11 হয়, কিন্তু 4 আর 9 থেকে 23 তো ওই লজিকে বেরোবে না, 9 4 13 আর 1 যোগ করলে 14 হয়, 23 হচ্ছে না। তাহলে কিভাবে করবে, ভালো করে লক্ষ্য করো লজিকটা। 7 আর 3 কে তুমি প্রথমে গুণ করে দাও, 7 3 এ গুণ করলে হয় 21, আবার 7 আর 3 কে যোগ করে দাও, 7 আর 3 কে যোগ করলে হয়ে যাবে 10। এবার 21 থেকে যদি 10 বিয়োগ করো তাহলে কিন্তু 11 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে আমি দেখি সেম লজিকে 23 বেরাই কিনা, আসো করে নি। 4 কে 9 দিয়ে গুণ করে দেবো, 4 9 36, এবার 4 আর 9 যোগ করে দেবো, 9 4 13, 36 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে কিন্তু আমার 23 হয়, যেটা আমার এখানে আছে। তো লজিক তুমি পেয়ে গেলে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সার ইজি বেরিয়ে যাবে। 11 কে 7 দিয়ে গুণ করে দাও, 11 সাথে হয় 77, এবার 11 আর 7 যোগ করে দাও, 11 আর সাথে 18, 77 থেকে 18 বিয়োগ করে দাও, 9 আর 17, একের পরে 5, 59 হবে তোমার অ্যান্সার। কোশ্চেন মার্কের কত নম্বর অপশনে আছে দেখো, 1 নম্বর অপশনে আছে। আজকে 5টা যে মিসিং নাম্বার ট্রিক করলাম প্রত্যেকটার জন্য কিন্তু ডিফারেন্ট ট্রিক লেগেছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। দেখো তোমরা করতে পারছো কিনা, তোমাদের মধ্যে আইডিয়া গ্রো হচ্ছে কিনা। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।